আপনি কি সারা বছর অভাব অনটনে জর্জরিত থাকেন? অনেক পরিশ্রমের পরেও কি রিজিকে বরকত পাচ্ছেন না? যাদের মাথার উপর ঋণের বোঝা, যাদের থাকার মতো নিজের একটা ঘর নেই, কিংবা যারা দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটেও রিজিকে বরকত পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। বছরের সবচেয়ে বরকতময় রাত শবে বরাত আপনার দরজায় কড়া নাড়ছে। আজকের এই রাতে আল্লাহ তাআলা সূর্য ডুবার পর থেকে ডাকতে থাকেন, কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 2 রাকাত নামাজ এবং 7টি বিশেষ আমলের কথা বলবো, যা আপনার দারিদ্রতাকে ধুয়ে মুছে দেবে এবং আপনার রিজিকের দুয়ার খুলে দেবে। বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সেই 4টি অভ্যাসের কথা ভিডিওর শেষে বলবো, যা জানলে আপনি অবাক হবেন। নাম্বার 1, সূরা ওয়াকিয়া একবার পাঠ করবেন। প্রতিদিন মাগরিবের পর এই সূরাটি একবার পড়বেন, তাহলে জীবনে রিজিকের অভাব হবে না। বিশেষ করে শবে বরাতের দিন রাতে মাগরিবের পর একবার পড়বেন। নাম্বার 2, একটি দোয়া শবে বরাতের দিন বেশি বেশি করবেন, তাহলে গুনাহ মাফ হবে। যাদের ঘর নাই, আল্লাহ তাদেরকে ঘর দিবেন। যাদের রিজিকে বরকত নাই, তাদেরকে রিজিকে বরকত দিবেন। সেটি হলো আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াবাসসিলি দারি ওয়াবারিকলি ফি রিজকি, অর্থাৎ হে আল্লাহ, আমার গুনাহসমূহকে মাফ করে দাও, আমার জন্য আমার ঘরকে প্রশস্ত করে দাও, আমার জন্য আমার রিজিকে বরকত দান করো। নাম্বার 3, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দাকে আল্লাহ কোনো নিয়ামত দান করেন, ফালিয়াহমাদিল্লাহ, তার উচিত আল্লাহ তাআলার শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, শুকর গুজার করা। আর কোনো বান্দার রুজি রোজগারে দেরি হয়, ইনকামের নাগাল পেতে দেরি হয়, ফালিয়াস্তাগফিরুল্লাহ, তার উচিত বেশি বেশি ইস্তেগফার করা। এবং যখন কোনো পেরেশানি আসে, সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। 4 নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। মুসলিম শরীফের 2557 নং হাদিস এবং বুখারী শরীফের 5986 নং হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি এটা চায় যে তার রিজিক বৃদ্ধি প্রাপ্ত হোক, হায়াত বৃদ্ধি হোক, তার উচিত আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখা, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। যদি মা বাবার সাথে, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, তাহলে নিজে উদ্যোগী হয়ে তা মিটিয়ে নেবেন। তাহলে আল্লাহ আপনার হায়াতেও বরকত দান করবেন, রিজিকেও বরকত দান করবেন। নাম্বার 5, ঘরে ঢুকতে সালাম এবং সূরা ইখলাস পড়া। রিজিকে ফারাগতির জন্য আরো একটি আমল হলো, ঘরে যতবার প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে ঘরবাসীকে সালাম দিয়ে প্রবেশ করবেন, আর একবার সূরা ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 6 নম্বর আমল হলো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, 4টি অভ্যাস দ্বারা রিজিক বৃদ্ধি পায়। 1, নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া। 2, বেশি করে তওবা ইস্তেগফার করা। 3, বেশি বেশি সদকা করা। 4, বেশি বেশি জিকির করা। 7ম আমল হলো আমানতদারি। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আমানাতু মিফতাহুর রিজিক, আমানতদারি হলো রিজিকের চাবি। শবে বরাতের রাতে 2 রাকাত নামাজ আদায় করুন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি এবং 15 বার সূরা ইখলাস পড়ুন। সালাম ফিরানোর পর 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি পাবে। প্রতিদিনের মতো আজকেও আল্লাহর ডাক আসবে, হাল মিন মুস্তারজিকুন, কেউ কি আছো রিজিক তালাশকারী? তবে অন্যান্য দিন মধ্যরাতের পর এই ডাক আসলেও আজকে আসবে সূর্য ডুবার পর থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত। তাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই শবে বরাতের রাতে রিজিকের জন্য দোয়া করবেন।